আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। উইদা মুসলিম উম্মার পক্ষ থেকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাওলানা আরিফুল ইসলাম। গত লেকচারে আমরা দেখেছিলাম একটি বস্তু যদি দূরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে ইশারা করব, বা কোনো বস্তু যদি কাছে থাকে তাহলে সেই বস্তুর দিকে কীভাবে আমরা আরবিতে ইশারা করব, সেই ব্যবহারটা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে একটি বস্তুর কোনো গুণাগুণ কীভাবে যোগ করতে হয় সেটা দেখব, অর্থাৎ একটি বিশেষের বিশেষণ কীভাবে যোগ করতে হবে সেই ব্যবহারটা আমরা দেখব। তো দ্বিতীয় পাঠের প্রথমেই আমরা কিছু শব্দার্থ শিখে নেব। শব্দার্থ এটা আসলে খুবই প্রয়োজনীয় বিষয়, কারণ প্রত্যেকটা ভাষারই প্রচুর শব্দার্থ থাকবে। তো শব্দার্থগুলো যদি খুব ভালো করে আত্মস্থ করতে পারি তাহলে আমাদের ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। তো প্রথমেই আমরা দেখি জাদিদুন জাদিদাতুন, নতুন। দুটা শব্দ, জাদিদুন এটা অর্থ নতুন, জাদিদাতুন এটা অর্থ নতুন। তো দুটা ব্যবহারে একটু পার্থক্য, সেটা আমরা ইনশাল্লাহ একটু পরে দেখব। তো প্রথমে আমরা কিছু শব্দার্থগুলো দেখে নিই। পাশে উচ্চারণ দেওয়া আছে, জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো। বাংলা লেখা আর আরবি উচ্চারণে কিছুটা পার্থক্য আছে, এজন্য মুখস্থ করার সময় অবশ্যই আপনারা আরবিটা দেখে মুখস্থ করবেন। তবু আপনাদের বোঝার সুবিধার্থে পাশে বাংলাটা দিয়ে দিয়েছি। জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। তো এখানে যে শব্দগুলো আছে আমরা একটা লক্ষ্য করলে দেখতে পারি যে শব্দগুলো দুই রকম। যেমন ডান পাশে যে শব্দগুলো আছে জাদিদুন, কদিমুন, জামিলুন, কাবীরুন, সগীরুন, জাইয়িদুন, এই শব্দগুলো শেষে কোনো গোলতা নেই, অর্থাৎ এই শব্দগুলো গোলতা মুক্ত। বাম পাশে যে শব্দগুলো আছে জাদিদাতুন, কদিমাতুন, জামিলাতুন, কাবীরাতুন, সগীরাতুন, জাইয়িদাতুন, এই প্রত্যেকটা শেষে গোলতা আছে, অর্থাৎ এই শব্দগুলো গোলতাযুক্ত শব্দ। এটা আমরা আগেও দেখেছিলাম যে শব্দগুলো দুই রকম হয়, একটা হয় গোলতাযুক্ত শব্দ আর একটা হয় গোলতা মুক্ত শব্দ। তো এখানেও এই গুণাগুণ যে বিশেষণ আমরা যোগ করব সেই বিশেষণটা দুই রকম। কোনো কোনো বিশেষণ থাকবে যেটা গোলতাযুক্ত থাকবে আর কোনোটা থাকবে গোলতা মুক্ত। সেগুলোর ব্যবহারে কিছুটা পার্থক্য, সেজন্য আমরা সেই ব্যবহারটা দেখে নিই। প্রথম ব্যবহারটা দেখি, কিতাবুন জাদিদুন। কিতাবুন মানে হচ্ছে একটি বই, সেটা আমরা আগেও পড়েছি। জাদিদুন মানে হচ্ছে নতুন। তাহলে কিতাবুন এটা হচ্ছে একটি বিশেষ্য, আর জাদিদুন নতুন এটা একটা বিশেষণ। তাহলে এই জাদিদুন এটা আমরা কিতাবুন এই শব্দের বিশেষণ যোগ করলাম। দেখতে পাচ্ছি আমরা যে কিতাবুন এই শব্দের শেষে গোলতা নাই, এই শব্দটা গোলতা মুক্ত, এই জন্য যে বিশেষণটা আমরা যোগ করলাম সেটাও গোলতা মুক্ত হয়েছে আমাদের। এরপরের শব্দটা আমরা দেখি, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। তো লক্ষ্য করুন কুররাসাতুন, আমার যে বিশেষ্য কুররাসাতুন খাতা, এই শেষ অক্ষরটা কিন্তু গোলতা, এই জন্য এই কুররাসাতুনের যে বিশেষণটা আমি যোগ করলাম সেটা শেষেও গোলতা থাকবে, জাদিদাতুন। তাহলে কিতাবুন এই শব্দটা হচ্ছে গোলতা মুক্ত, এই জন্য এর বিশেষণটাও গোলতা মুক্ত। কুররাসাতুন এটা এই শব্দটা গোলতা যুক্ত, এই জন্য বিশেষণ যেটা যোগ করলাম সেটাও গোলতাযুক্ত শব্দ। কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। বাংলা অর্থে তেমন কোনো পার্থক্য নেই, শুধু আরবিতে ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য। এখন যদি কেউ বলি কিতাবুন জাদিদাতুন তাহলে ব্যবহার ভুল হবে আমাদের। কুররাসাতুন জাদিদুন যদি বলি তাহলে আমাদের ব্যবহারটা ভুল হবে। আমাদেরকে এই শব্দগুলো আগের শব্দটা খেয়াল করে তারপরে শব্দ বলতে হবে। আমরা এখন এটা একটা ব্যাকরণ দেখে নিই। দেখুন বাংলা ভাষায় বিশেষণ আগে আসে, বিশেষ্য পরে আসে। দেখুন নতুন এটা হচ্ছে একটি বিশেষণ, আর বই এটা হচ্ছে একটি বিশেষ্য। তো বাংলা ভাষায় যখন আমরা কথা বলতে যাই একটি নতুন বই, কখনই আমরা বলি না একটি বই নতুন, এটা বলি না, আর বলি আমরা একটি নতুন বই। তো নতুন এটি একটি বিশেষণ, এই বিশেষণটা আমরা আগে বলি। বই একটি বিশেষ্য, এই বিশেষণটা আমরা পরে বলি। কিন্তু আরবি ভাষায় বিশেষ্য আগে আসে, বিশেষণ পরে আসে। যেমন দেখুন কিতাবুন একটি বিশেষ্য, জাদিদুন এটি একটি বিশেষণ। কিন্তু যদি উল্টো বলি জাদিদুন কিতাবুন তাহলে এটা ভুল হবে। অর্থাৎ প্রত্যেকটি ভাষার আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। তাহলে আরবি ভাষায় আমাদের এই বিশেষ্য এটা আগে আসবে আর বিশেষণ এটা সবসময় পরে আসবে।
যদি জাদিদুন কিতাবুন বলি তাহলে ব্যবহার ভুল হবে, জাদিদাতুন কুররাসাতুন যদি বলি ব্যবহার ভুল হবে। আমাদেরকে বিশেষ্য আগে আনতে হবে, কিতাবুন জাদিদুন, কুররাসাতুন জাদিদাতুন। আবার বাংলা অর্থ করার সময় যদি বলি একটি বই নতুন, একটি খাতা নতুন, তাহলে সেক্ষেত্রেও ব্যবহারটা ভুল হবে। আমাদেরকে বলতে হবে একটি নতুন বই, একটি নতুন খাতা। আরেকটি নিয়ম হলো বিশেষণ সবসময় বিশেষ্য অনুযায়ী হবে, অর্থাৎ এই আরবিতে জাদিদুন, জাদিদুন হবে না জাদিদাতুন হবে, এটা বলার জন্য আমাদেরকে আগের শব্দটা খেয়াল রাখতে হবে। আগের শব্দ যদি গোলতা যুক্ত হয়, যেমন কুররাসাতুন গোলতা যুক্ত, এই জন্য পরবর্তী যে বিশেষণটা আমরা যোগ করব সেটাও গোলতা যুক্ত হবে। আগের শব্দ যদি গোলতা মুক্ত হয় তাহলে বিশেষণটা আমাদের গোলতা মুক্ত হবে। আমি পরে লিখে দিয়েছি, অর্থাৎ বিশেষ্য যদি গোলতা যুক্ত হয় তাহলে বিশেষণও গোলতা যুক্ত হবে, আর যদি বিশেষ্য গোলতা মুক্ত হয় তাহলে বিশেষণও গোলতা মুক্ত হবে। তো এই ব্যবহারগুলো আমাদের খুব ভালো করে আত্মস্থ করতে হবে এবং প্রচুর পরিমাণে আমাদেরকে অনুশীলন করতে হবে। আমরা যত বেশি অনুশীলন করব তত বেশি আমাদের এই বিষয়গুলো আত্মস্থ হবে। এখন আমরা কিছু নতুন শব্দার্থ শিখে নিই, কারণ প্রত্যেকটা ভাষা শেখার ক্ষেত্রে আগেই বলেছিলাম যে ভাষা শেখার জন্য শব্দ শেখার কোনো সীমাবদ্ধতা নেই, প্রচুর শব্দ আপনাদেরকে শিখতে হবে। একটি শব্দ দেখি আমরা, মিসবাহুন একটি বাতি, পাশে উচ্চারণ দেওয়া আছে মিসবাহুন একটি বাতি। এখানে সদ আর সিন এই বিষয়টা খেয়াল রাখা, কারণ যদি বাংলা উচ্চারণ দেখে আমরা পড়ি, যেমন এখানে মিস দন্তস, এখানে সিন থাকলেও কিন্তু দন্তসই লিখতে হবে আমাকে, কিন্তু এখানে আছে আরবিতে সদ, এই জন্য আরবিটা দেখে আমাদের আরবির মতো করে উচ্চারণ করতে হবে। মিসবাহুন একটি বাতি, বাবুন একটি দরজা, সারিরুন একটি খাট, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটি ব্যাগ, তাওবিলাতুন একটি টেবিল। এখানে একটি লক্ষ্য করার বিষয়, তাওবিলাতুন ওয়াউজের উই, যদিও বাংলা আমি ব লিখে দিয়েছি কিন্তু উচ্চারণটা কিন্তু কখনোই বর মতো হবে না, মানে তাওবিলাতুন বলা যাবে না, তবে ভুল হবে, কারণ এই ওয়ার উচ্চারণ ওয়াউজের উই এটা বাংলায় লেখাটা আসলে মুশকিল, এই জন্য আমি ব দিয়ে লিখে দিয়েছি তাওবিলাতুন। উচ্চারণটাও আরবিটা দেখে মুখস্থ করবে আমরা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন একটি রুম, গুরফাতুন একটি রুম, দুটার প্রতিশব্দ, হুজরাতুন মানেও একটি রুম, গুরফাতুন মানেও একটি রুম, নাফিজাতুন একটি জানালা, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি গাড়ি, দাররাজাতুন একটি সাইকেল। তো এই কয়েকটা আমরা শব্দার্থ দিলাম, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিওর সাথে আমরা ইনশাআল্লাহ শব্দার্থগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন শব্দার্থ আসবে। তো এই শব্দার্থগুলো আমাদেরকে খুব ভালো করে আত্মস্থ করতে হবে। এখন আমরা এই শব্দার্থগুলো দিয়ে কিছু অনুশীলন দেখি। পিছনে আমাদের যে দুইটা টিউটোরিয়াল গিয়েছে, গত লেকচার এবং আজকের লেকচার যেটা যাচ্ছে, এই দুইটা মিলিয়ে আমরা এখন কিছু অনুশীলন করব। হাযা মিসবাহুন এটি একটি বাতি। এখন লক্ষ্য করার বিষয়, মিসবাহুন এটার জন্য হাযা কেন হলো, এই যদি গত ভিডিওটা আমরা ভালো করে দেখি তাহলে সহজেই বুঝতে পারবো যে মিসবাহুন এই শব্দটা গোলতা মুক্ত এই জন্য, এবং সেটা কাছে বোঝাচ্ছে, এই জন্য আমি হাযা দিয়ে ইশারা করলাম, হাযা মিসবাহুন। যদি গোলতা যুক্ত হতো তাহলে এখানে হাযিহি হতো, হাযা মিসবাহুন এটি একটি বাতি। ঠিক পরেরটা একই, একটু দূরে কোনো দরজা, যালিকা বাবুন সেটি একটি দরজা, হাযা সারিরুন জাদিদুন এটি একটি নতুন খাট, এটা আমাদের আজকের বিষয়। যেমন জাদিদুন এটি একটি বিশেষণ, এটি কার বিশেষণ? সারিরুন এই শব্দের বিশেষণ। যেহেতু সারিরুন এই শব্দটা গোলতা মুক্ত, এই জন্য বিশেষণ যেটা যোগ করলাম সেটাও গোলতা মুক্ত। আবার সারিরুন যেহেতু গোলতা মুক্ত এবং কাছে, এই জন্য ইশারা করার জন্য আমাকে হাযা বলতে হলো, হাযিহি বলা গেল না। হাযা সারিরুন জাদিদুন, হাযা সারিরুন জাদিদুন এটি একটি নতুন খাট। যালিকা কুফলুন কদিমুন সেটি একটি পুরনো তালা। এখানেও দেখি কুফলুন এই শব্দটা গোলতা মুক্ত, এই জন্য কদিমুন এবং দূরে হওয়ার কারণে যালিকা বলতে হয়েছে। হাযা মিফতাহুন কাবীরুন এটি একটি বড় চাবি। মিফতাহুন শব্দটা গোলতা মুক্ত এবং কাছে, এই জন্য হাযা বললাম,
আর এই মিফতাহুন শব্দের বিশেষণ যেটা যোগ করলাম সেটাও গোলতা মুক্ত, কাবীরুন বলতে হলো। যালিকা সুনদুকুন সগীরুন, সেটি একটি ছোট বাক্স। পরের শব্দটা আমরা দেখি, হাযিহি হাকিবাতুন জামিলাতুন। দেখুন হাকিবাতুন শব্দটা গোলতাযুক্ত এবং কাছে, এই জন্য আমাকে হাযিহি বলতে হয়েছে। আবার জামিলাতুন এই শব্দটা হাকিবাতুনের বিশেষণ, হাকিবাতুনের গুণ, সুন্দর একটি গুণ বর্ণনা করছে, এই জন্য হাকিবাতুন যেহেতু গোলতাযুক্ত এই জন্য বিশেষণ যেটা যোগ করব সেটাও গোলতাযুক্ত হলো, জামিলাতুন। হাযিহি হাকিবাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর ব্যাগ। তিলকা সাব্বুরাতুন সগীরাতুন, এখনো একই বিষয়, সাব্বুরাতুন শব্দটা গোলতাযুক্ত এবং দূরে, এই জন্য তিলকা ব্যবহার করলাম। আবার সাব্বুরাতুন যেহেতু গোলতাযুক্ত সেই জন্য যে বিশেষণটা আমি যোগ করলাম সেটাও গোলতাযুক্ত হয়েছে। তিলকা সাব্বুরাতুন সগীরাতুন, সেটি একটি ছোট ব্ল্যাকবোর্ড। হাযিহি দাররাজাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর সাইকেল। হাযিহি দাররাজাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর সাইকেল। দেখুন দাররাজাতুন এই শব্দটি গোলতাযুক্ত এবং কাছে, এই জন্য হাযিহি ব্যবহার করতে হয়েছে। আর বিশেষণ যেটা যোগ করলাম সেটাও আমাকে গোলতাযুক্ত করতে হয়েছে। হাযিহি দাররাজাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর সাইকেল। তিলকা নাযযারাতুন জাদীদাতুন, এটি একটি নতুন চশমা। নাযযারাতুন এই শব্দটাও গোলতাযুক্ত এবং দূরে, দূরে কোনো চশমা আছে সেদিকে ইশারা করে বললাম তিলকা নাযযারাতুন, এবং চশমাটা কেমন, নতুন, এজন্য নাযযারাতুন যেহেতু গোলতাযুক্ত সেই শব্দটা যে বিশেষণটা আমি যোগ করলাম সেটাও গোলতাযুক্ত করতে হয়েছে। তিলকা নাযযারাতুন জাদীদাতুন, সেটি একটি নতুন চশমা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও কিছু দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।